নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। একজন লোকের পেশাবৃত্তি ছিল চুরি করা। তো চুরি করে সে মানে সংসার চালাতো। সে বিয়ে করার পর তার পেশাবৃত্তি চুরি করা ছিল। তো প্রতিদিন তো আর চুরি করা যায় না, তো লোক মহা সমস্যায় পড়লো। তো একদিন তার স্ত্রী বলল যে দেখো, আমরা চলো ভাগবত পাঠ শুনতে যাই। ভাগবত পাঠের ওখানে কত মানুষ, কত মেয়ে গহনাগাটি পরে আসবে, সেখানে তুমি মনের আনন্দে চুরি করতে পারবে। তো তার স্বামী বলল যুক্তিটা মন্দ নয়। স্ত্রী যখন বলছে ভাগবত পাঠে গেলে হয়তো আমি অনেক সোনাদানা পাবো। স্বামী স্ত্রী দুজনেই চললো ভাগবত পাঠে গিয়ে যিনি ভাগবত পাঠক, মানে যিনি কৃষ্ণ নামের বর্ণনা দিচ্ছেন, যিনি ভাগবত পাঠক বলছেন যে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা দিচ্ছেন এবং শ্রীকৃষ্ণের নূপুর বাঁশি, শ্রীকৃষ্ণের গলার হার, শ্রীকৃষ্ণের মাথার মুকুট এবং শ্রীকৃষ্ণের পুরো শরীরের অলঙ্কারের বর্ণনা দিচ্ছেন। দিয়ে তারপরে লাস্টে ভাগবত পাঠক বলছেন যদি কেউ কৃষ্ণ ধন চুরি করতে পারে তো সে পরম সৌভাগ্যবান, তার মতন সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই। তখন ওই চোরের মাথায় বুদ্ধি এলো যে সত্যি তো কৃষ্ণ ধন তো বিশাল ধন, এই ধন তো প্রচুর মানে অলঙ্কার হবে। তো এই ধন যদি আমি একবার চুরি করতে পারি তাহলে আমার আর কোনো অভাব থাকবে না। তিনি মনে মনে যুক্তি আঁটলেন যে আমি কৃষ্ণ ধন চুরি করব। তারপর সেই ভাগবত পাঠক বলছে কৃষ্ণধন কিভাবে চুরি করা যায়। তো বলছে যে ঠিক আছে। তিনি আর সেই দিন ভাগবত পাঠের ওখানে কোনো মানুষের গায়ের গহনা চুরি করলেন না এবং তিনি মনে মনে কৃষ্ণের উদ্দেশ্যে রওনা দিলেন। শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে রওনা দিতে দিতে গভীর রাত্রে তিনি দেখতে পেলেন একজন সুন্দর পুরুষ যুবক। তিনি পথে চলতে চলতে নূপুর পরে বাঁশি বাজাতে বাজাতে হাঁটছে। তো তিনি তখন ওই যুবকের দিকে তাকিয়ে দেখলেন এ তো সুন্দর পুরুষ, হাতে বাঁশুরি, মাথায় ময়ূর পাখা, গলায় গজমতি হার, তো এই কি সেই কৃষ্ণ? তখন ভাগবত পাঠকের কথা চিন্তা করে সেই চোর সেই কৃষ্ণের পিছু নেওয়ার পর বেশ কিছুটা যাওয়ার পরেই তখন কৃষ্ণকে বলছেন তুমি দাঁড়াও, তোমার গায়ের যে গহনা আছে সেগুলো আমি লুট করব। তখন শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে, তুমি লুট করবে করো। তো তখন বলছে তুমি নিজে হাতে সব তোমার গায়ের গহনা খুলে দাও। শ্রীকৃষ্ণ একে একে সব খুলে দিলেন, হাতের বাঁশি, মস্তকের ময়ূর পাখা, গলার গজমতি হার, সব কিছু যত গহনা আছে, হাতের বালা, কঙ্কন, সব কিছু খুলে দিলেন, কিন্তু পায়ের নপুর দুটো তিনি কিছুতেই খুলে দিলেন না। তখন চোর কৃষ্ণকে বলছে দাঁড়াও, তুমি কেন তোমার নপুর দুটো আমাকে খুলে দিচ্ছ না? আমার যে তোমার নপুর দুটোর খুব প্রয়োজন। তখন শ্রীকৃষ্ণ বললেন এই নপুর দুটো আমি নিজে হাতে খুলতে পারবো না, এই নপুর দুটো তোমাকে নিজে হাতে খুলে নিতে হবে। তখন চোর তো মহা আনন্দে শ্রীকৃষ্ণের পায়ে মাথা নত করে তার নপুর খুলতে উদ্যত হয়। নপুর খুলতে খুলতে যখন তার নপুর স্পর্শ করেছে, শ্রীকৃষ্ণের নপুর যখন চোর স্পর্শ করেছে, তখন তার মধ্যে বিদ্যুতের মতো একটা আকস্মিক বস্তু মানে চমৎকার ঘটে যায়। বিদ্যুতের মতো তার শরীরে শিহরণ জাগে শ্রীকৃষ্ণের নপুর স্পর্শ করার পরে। শ্রীকৃষ্ণের নপুর স্পর্শ করছে আর ভাবছে যে আমার তো এইরকম শরীরের শরীরের তো এইরকম মানে বিকলি বাতি কখনো মানে উদ্ভব হয়নি, আমার শরীরের এইরকম আকর্ষণ তো কখনো সৃষ্টি হয়নি। শ্রীকৃষ্ণের পদ স্পর্শ করার মাত্রই আমার কেন এরকম শিহরণ জাগলো? তো যাই হোক, নূপুর দুটো যখন তিনি খুলেছে তো শ্রীকৃষ্ণ তখন বলছে যে তোমার সুমতি হোক। মনে মনে তিনি হাসছেন আর বলছেন তোমার সুমতি হোক। এইভাবেই তখন ওই চোর শ্রীকৃষ্ণের সমস্ত গহনা খুলে নিয়ে গিয়ে ভাগবত পাঠকের কাছে চলে গেলেন। এবার যিনি ভাগবত পাঠক তিনি শ্রীকৃষ্ণের গায়ের গহনা দেখেই চিনতে পেরেছেন যে এগুলো শ্রীকৃষ্ণের গায়ের অলঙ্কার। তখন তিনি ভাগবত পাঠক চোরের পায়ে পড়ে বলছে আমি যুগ যুগ ধরে, এত বছর ধরে ভাগবত পাঠ করেও শ্রীকৃষ্ণের দর্শন পেলাম না, আর তুমি আমার একবার ভাগবত পাঠ শ্রবণ করেই তুমি শ্রীকৃষ্ণের দর্শন পেলে, তুমি মহা সৌভাগ্যবান। তো মানুষের মন যদি হয় তো ভাগবত এবং গীতা, কৃষ্ণ নাম যদি স্মরণ করো বা শ্রবণ করো, এই চোরের মতোই শ্রবণ করো। রাধে রাধে বলো, জয় শ্রীকৃষ্ণ। অবশ্যই জীব জগতের তোমার আধ্যাত্মিক আত্মাতে মানে ইহলোকের আত্মা থেকে আধ্যাত্মিক আত্মাতে ঠিক মুক্তি পাবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।